আসসালামু আলাইকুম। ঈদের দীর্ঘ ছুটির পরে আবারও আমি হাজির হলাম তোমাদের সামনে। তো ইতোমধ্যে তোমাদের সাস্টের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনেকেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টে হয়তো পাবে, আবার অনেকেই পাবা না। তো সেটা আজকে আলোচ্য বিষয় না। আজকে যেটা আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে যে অনেকেই টার্গেট করে আছো যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা জন্য সাস্টের, যেটাকে আমরা হচ্ছে রয়্যাল ডিপার্টমেন্ট নামে চিনি। সাস্টের 2টা বা 3টা ডিপার্টমেন্ট খুব হাইলি রেট করা হয়, যার ভিতরে সিইপি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স হচ্ছে অন্যতম। আমি পলিমার সায়েন্সটাকে আসলে বারবার লেংথ বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি উচ্চারণ করতেছি না, জাস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা উচ্চারণ করতেছি। বাট সাস্টে যখন তোমরা যারা এই ডিপার্টমেন্টে ভর্তি হতে ইচ্ছুক, তোমাদের কিন্তু সাথে পলিমার সায়েন্সের যে কোর্সগুলো থাকবে সেগুলো কিন্তু পড়ানো হবে। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিইপির এই ফার্স্ট ইয়ারে কী কী কোর্স বা কী কী বিষয়গুলো তোমাদের পড়ানো হবে, জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। অনেকে হচ্ছে যে এই বিষয়গুলো আসলে আমাদের ইউটিউবে এরকম পাওয়া যায় না। তো আমি চেষ্টা করবো, যেহেতু আমার নিজের ডিপার্টমেন্ট এবং বলে রাখা ভালো, আমি বর্তমানে আছি হচ্ছে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে। অর্থাৎ আমার আর কিছুদিনের ভিতরে, হয়তো তোমরা ভিডিও যতদিনে পাবে ততদিনে হয়তো আমার সেকেন্ড ইয়ার পরীক্ষাটাও শেষ হয়ে যাবে। বলতে পারো যে আমি এখন থার্ড ইয়ারে আছি। তো কাজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে কোর্সগুলো সেই সম্পর্কে আমার মোটামুটি বেশ ভালোই আইডিয়া রয়েছে বলা যায়। তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। সেটা হচ্ছে যে আমাদের এখানে ইউনিভার্সিটি কোর্সগুলো জানার জন্য তোমাদের যে বিষয়গুলো মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে ক্রেডিট জিনিসটা কি। ক্রেডিট হচ্ছে যে তোমার প্রতি সপ্তাহে কত ঘন্টা করে ক্লাস হয়। সাপোজ কোনো একটা কোর্সের ক্রেডিট হচ্ছে 3, তাহলে তোমাকে বুঝতে হবে ওই কোর্সের প্রতি সপ্তাহে ক্লাস হবে 3 ঘন্টা করে। ঠিক আছে, প্রতি সপ্তাহে ক্লাস হবে 3 ঘন্টা করে। সেটা 3 দিনে 3 ঘন্টা হতে পারে, আবার এমনও অনেক সময় হয় যে একদিনে 2 ঘন্টা আর দিনে 1 ঘন্টা। এটা হচ্ছে তোমার ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে, বাট 3 ঘন্টা হবেই মাস্ট। আবার যদি কোনো একটা কোর্সের ক্রেডিট হয় 2, তাহলে বুঝতে হবে তোমাকে ওই সপ্তাহে ওই কোর্সের ক্লাস হবে 2টা বা 2 ঘন্টা। ঠিক আছে, এভাবে আমাদের ক্রেডিট হিসাব করা হয়। আর আমাদের টোটাল যে 4 বছর আছে সিইপিতে, সো এখানে টোটাল ক্রেডিট হচ্ছে 163 ক্রেডিট তোমাকে কমপ্লিট করতে হবে, যার ভিতরে 160 ক্রেডিট যদি তুলতে পারো তুমি 4th ইয়ারের পর সার্টিফিকেট পেয়ে যাবা। তো এখন আসি, আমাদের ফার্স্ট ইয়ারে হচ্ছে 2টা সেমিস্টার। আমরা অলরেডি জানি যে 4 বছর যদি আমরা চিন্তা করি 4th ইয়ার পর্যন্ত, প্রত্যেকটাতে 2টা করে সেমিস্টার হলে টোটাল 8টা সেমিস্টার। তো ফার্স্ট ইয়ারে আমাদের 2টা সেমিস্টার, যেটাকে আমরা বলি যে 1-1 বা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। এবং আরেকটা হচ্ছে আমাদের 1-2, সরি আমার হচ্ছে এখানে কালিতে একটু সমস্যা করতেছে। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টার হচ্ছে 24.5 ক্রেডিট এবং সেকেন্ড সেমিস্টার হচ্ছে আমাদের 24.5 ক্রেডিট। তো এখানে তোমাদেরকে কী কী বিষয়ে আসলে শেখানো হবে, বা আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এই কোর্সগুলো কিন্তু পরিবর্তনশীল, মানে কিছু কিছু কোর্স পরিবর্তনশীল। ঠিক আছে, তোমাদের সময় দেখা যাবে এই কোর্সগুলো নাও থাকতে পারে, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। এটা আমাদের সময় ছিল, আমাদের সিলেবাস অনুযায়ী দিয়েছি। তো আমাদের যে আরও যে আমাদের নিচে যে আরও 2 ব্যাচ জুনিয়র রয়েছে, তাদের কিন্তু কিছু কোর্স কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা আবার ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। এটা জাস্ট একটা আইডিয়া, যে এটাই যে তোমাদের সময় থাকবে এমন কোনো কথা নেই। তোমাদের সময় অনেক কিছু কারিকুলাম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য। তো প্রথমে আমাদের যে কোর্সটা থাকে সেটা হচ্ছে একদম কোর কোর্স। আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একদম কোর কোর্স, সেটা হচ্ছে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। পুরো মিনিংটা যদি আমি বলি, সংক্ষেপে আমরা এলিমেন্টারি আসলে বলি, যেটা 2টা পার্টে ভাগ করা হয়েছে। তোমাকে এক সেমিস্টার দেওয়া হয়েছে পার্ট 1 এবং পরের সেমিস্টার দেওয়া হয়েছে পার্ট 2। তো বুঝতেই পারতেছো যে হচ্ছে যে কতটা ইম্পর্টেন্স ক্যারি করতেছে, যার জন্য 2টা পার্টে আমাদের ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে কত ক্রেডিট করে ভাইয়া? এখানে 3 ক্রেডিট, এবং সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের 3 ক্রেডিট। 1-1-এ তুমি হচ্ছে 1 শিখবা পার্ট 1, 1-2-তে তুমি পার্ট 2 শিখবা। এবং ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট কোর্স ধরা হয় জুনিয়রদের জন্য আর কি, মানে নতুন আসার পর ওয়ান অফ দ্য টাফেস্ট কোর্স ধরা হয় এলিমেন্টারি 1, কারণ হচ্ছে যে আমরা নর্মালি ইন্টার সাথে কোনো মিল থাকে না তেমন একটা। তো এটার জন্য একটু প্রথম থেকে একটু সিরিয়াস হতে হবে যারা ভর্তি হতে চাচ্ছ বা হবা। এরপর আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি, আমাদের কেমিস্ট্রির যে ভৌত রসায়ন আমরা যেটাকে বলি, সেটা আমাদের 3 ক্রেডিট আছে। এরপর অর্গানিক কেমিস্ট্রি এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি 2 ক্রেডিট করে রয়েছে। এরপরে হচ্ছে যে আমাদের কিছু নন মেজর কোর্স আছে। মেজর এবং নন মেজর আশা করি বুঝতে পারো অনেকেই। মেজর হচ্ছে যেটা তোমার কোর্স, তোমার হচ্ছে ডিপার্টমেন্টাল কোর্স, আর নন মেজর হচ্ছে যেগুলো তোমার ডিপার্টমেন্টের বাইরে কোর্স। অনেকেই বলবে যে আচ্ছা কেমিক্যালে পড়তেছে মনে হয় কেমিস্ট্রি। দেখো কেমিস্ট্রি কয়টা কোর্স? মাত্র কেমিস্ট্রি 1টা 2টা 3টা, মানে একদম পিওর কেমিস্ট্রি রিলেটেড কোর্স মাত্র 3টা, বাকিগুলো কিন্তু কেমিস্ট্রি রিলেটেড নয়। যত সামনে যাবো তত দেখবা যে আরও নন মেজর থাকবে বেশি, এবং এটা তোমার হচ্ছে সেকেন্ড ইয়ার পর্যন্ত, অর্থাৎ প্রথম 4টা সেমিস্টারে তোমার নন মেজর থাকবে এবং থার্ড ইয়ার থেকে শুধুমাত্র মেজর হয়ে যাবে। এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। তো নন মেজরে কী কী আছে? SSS 100, এটাকে মানে কোর্সের কোড লিখেছি আমি। এটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য বাংলাদেশ। এখন জুনিয়রদের আছে কিনা আমি বলতে পারতেছি না, বাট আমাদের সময় এটা ছিল SSS 100 বা হিস্ট্রি অফ বাংলাদেশ। এরপর ফিজিক্সের একটা কোর্স থাকবে, ম্যাথের একটা কোর্স থাকবে, এরপর ইংলিশের একটা কোর্স থাকবে, এবং এটা হচ্ছে ল্যাবের কোর্স, এবং এই দুটো হচ্ছে ল্যাবের কোর্স। ঠিক আছে, একটা হচ্ছে মেকানিক্যাল ড্রয়িং বা সিভিল ড্রয়িং অনেকে বলে, এটাতে 1.5 ক্রেডিট, এবং এটা হচ্ছে কেমিস্ট্রি সেশনাল, এটা একটা ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, যেটা হচ্ছে 2 ক্রেডিট। এই টোটাল হচ্ছে আমাদের 24.5 ক্রেডিট। তাহলে 2টা ল্যাব কোর্স, বাকিগুলো হচ্ছে আমাদের থিওরি কোর্স, এগুলো হচ্ছে আমাদের মেজর, বাকিগুলো হচ্ছে নন মেজর। এটা ল্যাবটা হচ্ছে আমাদের মেজরের ভিতরে পড়ে যায় যেহেতু কেমিস্ট্রি সেশনাল।
আর এরপরে 1-2-তে যদি আমরা দেখি, সেকেন্ড সেমিস্টার হচ্ছে আমাদের, তো আগে বললাম এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড পার্টটা। এরপরে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি আছে এবং আমাদের সাথে একটা ল্যাব আছে, অর্থাৎ কেমিস্ট্রি ল্যাবই আছে 2 ক্রেডিটের। এরপরে আমাদের তথাকথিত নন মেজর কোর্সগুলো, ম্যাথের একটা আছে, স্ট্যাটিস্টিক্সের একটা আমাদের নন মেজর কোর্স থাকে, ইকোনমিক্স আছে, ট্রিপলির 2টা কোর্স আছে, একটা হচ্ছে থিওরি কোর্স 3 ক্রেডিটের, একটা হচ্ছে ল্যাব কোর্স 1.5 ক্রেডিটের, একটা হচ্ছে ফিজিক্সের, এবং হচ্ছে ওরালটা কি, ওরালটা হচ্ছে একটা ভাইবা, মানে মৌখিক ভাইবা, যেটা হচ্ছে তোমার প্রত্যেকটা ইয়ারে একটা করে ওরাল হবে, মানে লাস্ট সেমিস্টার, প্রত্যেক ইয়ারে লাস্ট সেমিস্টার একটা ওরাল হবে। তাহলে 4 বছরে ওরা 4টা ওরাল দিতে হবে, এবং এই ওরালটা হচ্ছে অ্যাক্রিডিট করে। ওই দিন হচ্ছে তোমাকে একদম প্রফেশনালিজম মেনটেন করে যেতে হবে, স্যুট বুট সব কিছু পরে যেতে হবে, এবং সাথে হচ্ছে তোমাকে ভাইবাতে দিতে হবে। এবং এখানে কি জিজ্ঞেস করবে, তোমাকে ভাইবাতে জিজ্ঞেস করবে হচ্ছে যে এই যে পুরো বছরে তুমি যতগুলো কোর্সগুলো পড়েছো এই 2টা সেমিস্টারে, 1 বছরে প্রত্যেকটা কোর্স থেকে কিন্তু তোমাকে কোশ্চেন করা হবে, এবং প্রত্যেকটা কোর্সের টিচার কিন্তু থাকবে, ঠিক আছে। তো একদম ভাইবা বোর্ডের মতো, জবের ভাইবা বোর্ডের মতো তোমার একটা ওরাল হবে। তো এখানেও 24.5 ক্রেডিট। তো এই হচ্ছে মোটামুটি ধারণা। আমি আবারও বলতেছি যে একদম হুবহু এরকমই থাকবে এমন না, তোমাদের সময় চেঞ্জ হবে, বেশ কিছু কারিকুলাম চেঞ্জ হবে। জাস্ট তোমাকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমি আমার কোর্স, আমাদের সময় যেই কারিকুলামটা ছিল সেটা জাস্ট শেয়ার করলাম। তো আশা করি বুঝতে পারছো, যে একটা আইডিয়া পেয়েছো। মূলত প্রথম যে আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং মানেই ওই তুমি যেটা পড়তেছো ওইটাই না, তোমাকে কিন্তু একই সাথে নন মেজরগুলো পড়তে হবে, ঠিক আছে। এবং অনেকে জিজ্ঞেস করো যে ভাই কম্পিউটার লাগবে কিনা, অবশ্যই কম্পিউটার লাগবে, কারণ তুমি যখন সেকেন্ড সেমিস্টার যাবে তখন তোমাকে পাইথনের একটা কোর্স দেওয়া হবে, এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এখন পর্যন্ত যেহেতু আমি উঠিনি তো আমি সেটা বলতে পারতেছি না, বাট সেকেন্ড ইয়ার পর্যন্ত অবশ্যই তোমাকে পাইথনের একটা কোর্স থাকবে। তো সেখানে কিন্তু তোমার অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটারের দরকার হবে, ল্যাপটপ হলে সবথেকে বেশি ভালো হয়। তো এই তো মোটামুটি ছিল, আশা করি তোমাদের আইডিয়া দিতে পারছি। কখনোই এই ধারণা নিয়ে থাকবে না তুমি যেই সাবজেক্ট পড়তেছো শুধু ওই কেমিস্ট্রি থাকবে, কেমিক্যাল পড়তেছো মানে কেমিস্ট্রি থাকবে, এমন না। এটা সবথেকে বড় ভুল ধারণা। তোমার কিন্তু বাকি সব কিছু পড়তে হবে, ফিজিক্স, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ট্রিপলি, সব কিছু সঙ্গে তোমার আইডিয়া রাখা লাগবে, সিরিয়াসলি, বুঝতে পারছো? তো আশা করি আমি যে বিষয়টা তোমাকে বুঝাতে চাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো। তো দেখা হবে, যদি যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হবা, তো দেখা হবে ইনশাল্লাহ কোনো একদিন। থ্যাংক ইউ সো মাচ।